হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেক্সট লেকচার। সো আজকের আমরা কন্টেন্ট ফার্স্টে যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসে 4x মাইনাসে 6y প্লাস সি, এটা হচ্ছে এক্স এক্সিসকে টাচ করে। তার মানে এখানে একটা ইনফরমেশন হচ্ছে এক্স এক্সিসকে টাচ করে। বলছে ভ্যালু অফ সি কত সেটা বলো। প্রথমত হচ্ছে আমরা জানি এক্স এক্সিসকে টাচ করলে টুয়াইস রুট ওভার জি স্কোয়ার মাইনাসের সি টার্মটা জিরো ধরা হবে, কারণ এক্স এর ইন্টারসেপ্ট জিরো হবে। তো এখান থেকে জি আর সি জানি, যেহেতু সি আর সি একই রকম তাই আমি সিটাকে C1 নাম দিছি এখানে, জাস্ট আর কোনো কিছু চেঞ্জ করি নাই, ঠিক আছে। তারপর জি আর এফ আর সি বের করছি, দেন এক্স ইন্টারসেপ্টের জন্য জি আর সি বসাই দিলাম এখানে। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এক্স ইন্টারসেপ্ট জিরো হইতে হবে, কারণ এক্স এক্সিসকে টাচ করছে। সো এবার জাস্ট হচ্ছে সলভ করে দিলে সি এর ভ্যালু আমরা 4 পাওয়া যাব। টু ফার্স্ট ওই পাশে নিয়ে গেছি, দেন হচ্ছে বোথ সাইডকে স্কোয়ার করে দিছি, দেন সি আর 4 অপোজিট পাশে আনার কারণে সি এর ভ্যালু 4 পাইছি। এখন এক্স এক্সিসে যেহেতু বলছে, আমাদেরকে কিন্তু বলছে যে এক্স এক্সিসে টাচ করে। আমরা জানি কোনো একটা সার্কেল যদি এক্স এক্সিসে টাচ করে সেখানের ওয়াই যে অর্ডিনেট সেটা অবশ্যই জিরো হইতে হবে। দেয়ারফর ইকুয়েশনে ওয়াই এর যত জায়গায় ছিল সব জায়গায় জিরো বসাই দিলে এই কোয়াড্রেটিকটা আসছে। এই যে কোয়াড্রেটিকটা আসছে এটাকে তুমি চাইলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু জিরো ধরো সলভ করতে পারো। আমি এখানে ডিরেক্টলি দেখতে পাইছি এক্স মাইনাসের এ হোল স্কোয়ার এরকম প্যাটার্ন হচ্ছে, তাই এখানে এক্স মাইনাসের 2 হোল স্কোয়ার বানাই নিছি। দেন বোথ সাইডকে রুট করে সলভ করলে এক্স এর একটা ভ্যালু পাইছি 2। তার মানে এক্স ইকুয়ালস টু যে আমরা 2 পাইলাম, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ কন্টাক্ট। সো দেখো কোশ্চেনে যে জিনিসগুলো চাইছিল, ভ্যালু অফ সি পাইছি, সি ইকুয়ালস টু 4, তারপরে বলছে পয়েন্ট অফ কন্টাক্ট পাইছি। ওকে, এরপরে আসি। এরপরে আমরা আসলে নেক্সট প্রবলেমে যাই। এই কোশ্চেনটা দেখো 5-3 রূপন্তির বইয়ের আছে এটা। সো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট দিস। একটা পয়েন্ট বলে দিছে, এটা দেওয়া যাবে টাচেস এক্স এক্সিস এট দ্য পয়েন্ট দিস। তার মানে এক্স এক্সিস রে টাচ করবে এবং সেই টাচিং যে পয়েন্ট সেটা হবে 2 0। তার মানে আমার মেইন কথা হচ্ছে আমি জানি এই 2 0 পয়েন্ট আর 3-1 পয়েন্ট এটা আসলে সার্কেলের উপরে আছে, এবং বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আদার টেনজেন্ট পাসিং থ্রু দ্য অরিজিন। খুব ভালো কথা বলছে। তো প্রথম কথা হচ্ছে আমরা আগে যে দেখো এই যে এক্সিসটা ইমাজিন করে নিলাম, এক্স আর ওয়াই এক্সিস 2 0 পয়েন্ট এখানে আমরা ড্র করে ফেললাম। সো 2 0-তে টাচ করলে একটা হচ্ছে উপরে অরেঞ্জ সার্কেল, নিচে হচ্ছে হোয়াইট সার্কেল। এখন দেখো এটাতে ইন্টারসেপ্ট ছোট, এটাতে ইন্টারসেপ্ট বড় আছে, এটা বোঝানোর জন্য যে আমি আসলে জানি না ইন্টারসেপ্ট ওয়াই এক্সিসে কাটবে কি কাটবে না, আমি জাস্ট জানি 2 0-তে হবে। সো আমি একটা ছোট একটা বড় র্যান্ডম একটা স্কেচ করছি। করার পরে এখন আমি কিছু কনসিডার করব। আমাদের দেখো বলছে 3-1 এই পয়েন্টটা সার্কেলের উপরে আছে, দেখো 3-1 বলা আছে। সো 3-1 যেহেতু অন দা সার্কেল, তাহলে 3-1 পয়েন্টটাকে আমরা বের করে নিয়ে আসলাম। তাহলে 3-1 তো উপরেরটাই পরে নেই, তার মানে উপরের সার্কেলটা আমার আসলে কনসিডার করার দরকার নেই, আমার শুধু নিচের হোয়াইট সার্কেল কনসিডার করলেই হবে। এবার আরেকটা ব্যাপার খেয়াল করো, এই যে টাচ করছে সেটা 2 0-তে করছে, সেন্টার টাচিং পয়েন্টের ঠিক পারপেন্ডিকুলার হয়। তাহলে এটার যদি কোঅর্ডিনেট 2 হয় তাহলে এখানেও এক্স কোঅর্ডিনেট 2 হবে, ওয়াই কোঅর্ডিনেট কত সেটা আমরা জানি না, সেটা বের করব। এবার এই ফিগারটারে একটু আমরা অন্যভাবে চিন্তা করি। এইভাবে আমরা জানি কোন একটা সার্কেলের যদি সেন্টার হয় সি আর সার্কেলের উপরে দুইটা পয়েন্ট যদি হয় এ আর বি, আমরা জানি এ আর বি দিয়ে একটা কর্ড বানানো যায়। সেই কর্ডের উপরে সার্কেলের সেন্টার থেকে পারপেন্ডিকুলার রাখলে সেটা কর্ডের মিড পয়েন্ট দেওয়া যাবে। সো এ এর কোঅর্ডিনেট জানি, বি এর কোঅর্ডিনেট জানি, তাহলে ই এর কোঅর্ডিনেট আমরা হাফ করে নিতে পারবো মাঝখানে মিড পয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করে। তাহলে ই এর কোঅর্ডিনেট জানি, তাহলে এ বি লাইনের যা স্লোপ হবে সি লাইনের স্লোপ হচ্ছে তার সাথে গুণ করে -1 হবে, কারণ স্লোপ অফ এ বি ইন্টু স্লোপ অফ সিই সমান কি হতে হবে -1, কারণ তারা পারপেন্ডিকুলার। তো ই পয়েন্ট জানি, সি কোঅর্ডিনেট আমাদের জানি আপাতত, আমি এতটুকু জানি সি হচ্ছে 2 তে বিটা। তো এই মুহূর্তে আমার অ্যাসাম্পশন হচ্ছে আমি ই তো পাইছি। তো এখানে দেখো এই কথাগুলাই লিখছি, ইকুয়েশন অফ সিডি ইজ পারপেন্ডিকুলার অন এবি এন্ড পাসিং থ্রু ই পয়েন্টস, এবং দ্য ইকুয়েশন অফ সিডি সাবস্টিটিউট ইন ইকুয়েশন অফ সিডি সাবস্টিটিউট দ্য কোঅর্ডিনেট অফ সি মিসিং পয়েন্ট উইল বি অ্যাভেলেবল। সো দেখো আমরা ফার্স্টে কি করছি, এ দিছে বি দিছে, তাহলে ই বের করে নিলাম, স্লোপ অফ এবি বের করলাম, তাহলে স্লোপ অফ সি সমান এটা লিখে স্লোপ অফ সি বের করছি। সো ইকুয়েশন অফ সি হু স্লোপ ইজ 1 এবং ই পয়েন্ট দেওয়া যাইতে হবে, তাহলে ই এর কোঅর্ডিনেট দেওয়া যাবে, তাহলে ওয়াই মাইনাসের ওয়াই 1 ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাসের এক্স 1। দেখো এই যে এখানে করছি ওয়াই, ওই যে ওয়াই 1 আর এই হচ্ছে আমার এখানে এক্স 1। সো এই ইকুয়েশনটা লিখার পরে হচ্ছে এইরকম ফরম্যাট আসছে, দেন সলভ করলে এই স্ট্রেট লাইনটা আসছে। এই স্ট্রেট লাইনটা বেসিক্যালি কি, এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমার সি থেকে ই পর্যন্ত যে লাইন সেটা সি আর ই। এখন সি লাইনের উপরে সি পয়েন্ট পড়বে এবং সেটা আসলে সি এর পরেও যাবে, আসলে সি এর পরে শেষ হয়নি। তো সি পয়েন্ট যেহেতু সি লাইনের উপরে আছে, সি এর কোঅর্ডিনেট ছিল আমার হচ্ছে 2 বিটা। তো এখানে দেখো ব্যাখ্যাও লিখছি কেন 2 বিটা ধরছি। দেন 2 আর বিটা যেহেতু হচ্ছে এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় বিটা বসাই দাও, সলভ করলে পাইছি বিটা ইকুয়ালস টু -1, তাহলে সি এর কোঅর্ডিনেট 2 তে -1। এখন সেন্টার তো পায়ে ফেললাম, সেন্টারের পরে আমার রেডিয়াস লাগবে। তো রেডিয়াস বের করার একটা অ্যাপ্রোচ হচ্ছে এ আর সি এর ডিসটেন্স বের করো,
অথবা বি আর সি এর ডিস্টেন্স বের করো, কারণ সি থেকে বি সার্কেলের উপরে যেহেতু ডিস্টেন্স তো রেডিয়াসই হবে। সো আমি এখানে কোনটা করছি আমার ঠিক মনে নাই, আমি এখানে সি এ করছি। সো তোমার ইচ্ছা সি এ করো আর সি বি করো, একই কথা হবে, দেন ডিস্টেন্স পাবা। দেন ইকুয়েশন অফ সার্কেল এক্স মাইনাস এর এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটা পারবা। আচ্ছা, এবার এখানে বলছে যে ট্যানজেন্ট যেটা অরিজিন দেওয়া যাবে সেটা বের করার জন্য, তাহলে যে লেকচার 10 আছে না, লেকচার 10 এর এক্সারসাইজ 4ix টাইপের যে অঙ্কগুলো ইকুয়েশন অফ ট্যানজেন্ট ফাইন্ড আউট করা লাগে সেটা দিয়ে করলেই হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখা উচিত, যেহেতু বলছে আদার দেন এক্স এক্সিস ট্যানজেন্ট হইতে হবে। সো ট্যানজেন্টের যদি স্লোপ যেটা পাও, স্লোপ যদি তুমি 0 পাও, m ইকুয়ালস টু 0 মানে তো এক্স এক্সিস এর উপর দিয়ে গেল লাইনটা, ঠিক না? তাহলে m ইকুয়ালস টু যে ভ্যালুটা আসবে 0 সেটা তো এক্স এক্সিসই হয়ে যাবে, তাইলে সেটা এক্স এক্সিস হয়ে গেলে তো আমরা নিব না। তাহলে এটা ছাড়া আর যে কোনো m এর ভ্যালু নন জিরো যেটাই আসবে সেটা আসলে অ্যাকসেপ্টেবল হবে। নরমালি তুমি দুইটা স্লোপ পাইতা, সোজা কথা যেটা দুইটা স্লোপের দুইটা স্ট্রেট লাইন হইতো, দুইটার থেকে যেটা y ইকুয়ালস টু 0 আসবে সেটা বাদ দিয়ে দিবা, কারণ কোশ্চেনে বলে দিছে যে এক্স এক্সিসটারে আমরা অ্যাভয়েড করার জন্য। দেন এই কোশ্চেনটাকে দেখো, এটা বুয়েট 13-14 আসছে, ইজি একটা কোশ্চেন। দেখো বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ passes through the point 1 4। সো 1 4 এই পয়েন্টটা দিয়ে ধরো যাবে এবং টাচেস দ্য স্ট্রেট লাইন y ইকুয়ালস টু 2 at 3 2। তাহলে ফার্স্টে আমি y ইকুয়ালস টু 2 ড্র করছি। এখানে দেখো 1 2 3 4 1 2 3 4 এখানে করেছি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো y ইকুয়ালস টু 2 লাইনটা x এক্সিসের প্যারালাল হবে আঁকছি, তারপরে 1 আর 4 পয়েন্টে এখানে হবে আঁকছি। এবার আমি জানি এটারে 3 2 পয়েন্টে টাচ করছে, তাহলে এই লাইনের উপর একটা পয়েন্ট 3 2 নিছি আর এখানে একটা পয়েন্ট এ নিছি, তাহলে আমি জানি আমার সার্কেল এ আর বি দেওয়া যাবে, তাহলে এ আর বি দেওয়া যাওয়া একটা সার্কেল আঁকছি। আঁকার পর আমি জুম করছি, সেন্টারটা হয়তো এইখানে কোথাও হবে। এখন এই সেন্টারটা এই লাইন বরাবর পড়তেছে, এই লাইনের এইখানেও যদি এক্স এর কোঅর্ডিনেট 3 হয়, এইখানেরটা 3 0 ছিল, তাহলে উপরের সি হবে 3 তে বিটা। আমি যেহেতু জানি না এটার ওয়াই কত হবে সেই জন্য আমি আপাতত 3 তে বিটা লিখছি। এখানেও সেম যুক্তি অ্যাপ্লাই করব, সার্কেলের উপরে দুইটা পয়েন্ট জানি তাহলে তাদেরকে দিয়ে কোঅর্ডিনেট ইকুয়েশন যদি অ্যাজিউম করতাম, তাহলে তার পারপেন্ডিকুলার যে ইকুয়েশনটা আসবে সেটাই আমার সেন্টার ক্যারিং লাইনটা এসে পড়বে। সো আমরা সেম অ্যাজাম্পশনটা এখানে অ্যাপ্লাই করব যেটা আগের বার অ্যাপ্লাই করছি। সো চলো আমরা দেখে আসি। সো ফার্স্টে আমরা দেখো এ আর বি এই যে দুইটার মিড পয়েন্ট যেটা সেটার ই নাম দিয়েছি, দিয়ে সে ই এর কোঅর্ডিনেট বের করছি। এইখানে দেখো ফিগারটা খুব ইম্পর্টেন্ট, কেন বলছি আমি দেখো ডাইরেক্ট লিখছি দা মিড পয়েন্ট অফ এ বি, আমার তো কোথাও বলি নাই A1 4 B3 2। আগের অঙ্কটা খেয়াল করে দেখো আমি এখানে কথায় কথায় লিখছি মিড পয়েন্ট অফ A20 B3 -1। স্টিল এটার ফিগারের ক্ষেত্রেও আমি যদি এখানে এ বি আর সি না লিখে দিই তোমার আসলে প্রবলেম হবে বুঝতে, টিচারের পক্ষেও বুঝতে কঠিন হবে। সো তুমি অবশ্যই ফিগারটা আঁকবা। হ্যাঁ, এটা কি আঁকতে হবে না, এটা তুমি বুঝার জন্য আঁকছি, এটা তোমার খাতায় আঁকতে হবে না, ঠিক আছে? বাট এইখানে তুমি একটা লাইন জয়েন করে আঁকবা, যেমন ধরো যে এ আর বি এর মাঝখানে একটা ছোট্ট করে একটা লাইন আঁকবা, আইকে মিড পয়েন্টের নাম দিয়ে দিবা ই, কারণ আমরা ই ইউজ করছি। সো আমরা মিড পয়েন্ট অফ এ বি বের করে নিলাম। এখন সি এর স্লোপ কত হবে, যে মাইনাসের 1/ab এর স্লোপ, এটা করে এটারে 1 বের করে নিয়ে আসছি। তাহলে ইকুয়েশন অফ সি হুইচ ইজ পাসিং থ্রু ই পয়েন্ট y মাইনাসের y1 ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1। সো আমরা সি লাইনের ইকুয়েশন পাই ফেলছি। এখন যেই আমরা সি লাইনের ইকুয়েশন পাইছি, সি লাইন তো হচ্ছে এই যে যেটা ব্যাপারটা সার্কেলটা এই পয়েন্টে টাচ করার কারণে সি এর এই কোঅর্ডিনেটটা 3 তে বিটা জানি, তাহলে সি এর এই কোঅর্ডিনেটটা সি লাইনের উপরে বসাই দিলে আমরা বিটার মান পাওয়া যাব আগের অঙ্কটার মতো। তো সেম ভাবে বসাই দিছি, বিটা পাইছি। এখন যেই বিটা পাইছি সি থেকে এ অথবা বি যার খুশি একটা ডিসটেন্স নাও নিয়ে সলভ করো। সো এইখানে দেখো আমি অ্যাবসলিউট ভ্যালুতে ডিফারেন্সটা বের করছি, কারণ সি আর বি এক্স্যাক্টলি স্ট্রেট লাইনে আছে, ওদের দুইজনেরই এক্স কোঅর্ডিনেট 3, ঠিক আছে? সো এই কারণে এইখানে আমার বিটা কত আসছিল, বিটা মনে হয় আসছিল 4। সো এই জন্য আমি জাস্ট ওয়াই আপ মাইনাস ওয়াই ডাউন, ওই যে ফর্মুলাটা ছিল না আমাদের ওয়াই আপ মাইনাসের ওয়াই ডাউন, যেটা দিয়ে আমরা ডিফারেন্সটা বের করে ফেলতে পারি, ডিসটেন্সটা, এটা করছি। তুমি যদি চাইতা রুট ওভার অফ 3 মাইনাসের 3 হোল স্কোয়ার প্লাসের 4 মাইনাসের 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু ওই তোমার রুট ওভার 4, দ্যাট মিনস 2ই পাইতা, একই যুক্তি, যেটা তোমার ইচ্ছা। সো রেডিয়াস পাইলাম, সেন্টার পাইলাম, সেন্টার আর রেডিয়াস দিয়ে ইকুয়েশন লিখলাম। এবার এই যে এক্স স্কোয়ার, এখান থেকে ওয়াই স্কোয়ার, মাইনাসের 3 আছে তার মানে মাইনাসের 6x, মাইনাসের 4 আছে মাইনাসের 8y, এখানে প্লাসের 9, এখানে প্লাসের 16, প্লাসের 9 আর প্লাসের 16 হচ্ছে প্লাসের 25, ওই দিকে হইছে প্লাসের 4, প্লাসের 4 এই দিকে আইসা মাইনাসের 4, 25 মাইনাস 4, তাহলে প্লাসের 21 ইজ দ্য সার্কেল। 82 find the equation of the circle which passes through the point 3 -1 and touches the straight line this at point this। আচ্ছা, বলছে এই স্ট্রেট লাইনটা যেটা আছে তারে 3 1 পয়েন্টে টাচ করে। সো বলছে যে টাচ করবে, টাচেস দ্য স্ট্রেট লাইন at this point 3 1। তার মানে আমি চোখ বন্ধ করে জানি এই 3 1 আর 3 -1 এরা দুজন সার্কেলের উপরে আছে। সো আমি ফার্স্টে দেখো স্ট্রেট লাইনটা আঁকছি, এই যে 3x + y = 10। সো এই পয়েন্ট হচ্ছে 3 1, আর যেই পয়েন্টটা দিয়ে যাচ্ছে এই যেই পয়েন্টটা 3 1, আর একটা পয়েন্ট যেটা আলাদা বলছে 3 তে -1, আর একটা টাচিং পয়েন্ট, সরি সার্কেল যেটা দিয়ে যাবে সেটা।
এই পয়েন্টে যেহেতু টাচ করবে তাহলে এইখানে জাস্ট একটা ট্যানজেন্ট ফর্মেশন হবে, তাহলে এইখানে জাস্ট এরকম একটা কার্ভ হচ্ছে। এটা আশা করি তুমি বুঝতে পারছো, এটা নিয়ে তোমার কোনো ডাউট নাই এখানে কেন এরকম করে আঁকছি। আর এই পয়েন্টটা দিয়ে পাস করছে, সো এই পয়েন্টটা দিয়ে পাস করে দিলাম। এখন চিন্তা করো তো, আমার ঝামেলা হইতেছে এই পয়েন্ট আর এই পয়েন্টটা, এটা যেখানে আছে আমি কেমনে বুঝি পয়েন্ট কোঅর্ডিনেট করে, এবং 3 1 পয়েন্ট সার্কেলের উপর আছে, এটা কোশ্চেনে বলা আছে। ওকে ডান। এবার এ আর বি পাইছি, তাহলে আমি এ আর বি যেহেতু পাইছি, আমি এদের মাঝখানের মিড পয়েন্ট ই বের করতে পারি, সি লাইনের ইকুয়েশন বের করতে পারি, দেন সি এর কোঅর্ডিনেটটা আমরা ইউটিলাইজ করতে পারি। বাট প্রবলেম হচ্ছে এইখানে কিন্তু আগের মতো স্ট্রেট লাইন বা এরকম কাহিনী কাহিনী নাই। সো একটা ব্যাপার হচ্ছে, তুমি যদি খেয়াল করো এ আর বি যদি এখানে মিড পয়েন্টে আনো, মিড পয়েন্টের কোঅর্ডিনেট আসবে হচ্ছে 3 তে 0। 3 তে 0 দেখো এক্স্যাক্টলি এক্স এক্সিস, ঠিক আছে। আর 3 1 আর 3 - 1 এটা দেখো ওয়াই এক্সিসের প্যারালাল, তাহলে এই লাইনটা এক্স্যাক্টলি এক্স এক্সিসের উপর দিয়ে যাইলে ইকুয়েশন কত হবে, y ইকুয়ালস টু 0। তার মানে এইটা যে লাইনটা, মানে এই যে সেন্টারের ডায়ামিটারের লাইনটা, ডায়ামিটারটা হচ্ছে এই যে এইখান থেকে এই লাইনটা বেসিক্যালি কি, এই লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু 0, তাইলে সেন্টার এই লাইনের উপরে অবস্থিত, এটা আমি শিওর জানি। এখন সেন্টারের কোঅর্ডিনেট কত মানে সেটা খুঁজতে হবে, বের করতে হবে। ওকে ডান। সেন্টার সম্পর্কে আমি যেটা বলতে পারবো আলফা 0 হবে, এটা শিওর। ওয়াই এর ভ্যালু 0 হবে, এক্স এর ভ্যালু এখনো শিওর জানি না। আচ্ছা এবার দেখো করতে চাইলে কি প্রবলেমটা হবে, লেখা আপাতত শুরু করো না। হ্যাঁ, সো দেখো আমি ই বের করলাম। সো এই যে মাঝখানে ই পয়েন্ট বের করছি, দেন পারপেন্ডিকুলারের কনসেপ্ট ইউজ করছি। এইখানে দেখো ফার্স্টে এটা আসছে, তুমি যদি ক্যালকুলেটরে লেখো এটা ডিরেক্টলি তোমার অ্যান্সার ম্যাথ ইরর দেখাবে। সো তুমি কি করবা, ক্যালকুলেটরে এইটুকু পার্ট যেটা আসছে সেটার হাতে হাতে করে আগে এটা লিখবা। ম্যাথ ইরর আসলে খালি মনে করো না স্লোপ করা যায় না, স্লোপে ম্যাথ ইরর আসা মানে 10 0 অথবা 1090 আসছে, সো তোমার হাতে হাতে কইরা ঠিক করা লাগবে। সো -1 -1 -2 3 - 3 = 0। সো এবার ফ্র্যাকশনটারে নিচেরটারে উল্টাই দিলাম, 0 উপরে -2 নিচে মাইনাস মাইনাস যেটা মন চায় সেটা, 0 যেহেতু উপরে আছে ফাইনাল অ্যান্সার কত 0। তার মানে এই লাইনের স্লোপ কত হবে, সি লাইনের স্লোপ হবে 0। সো দেখো 0 স্লোপ নিয়া আমরা যদি ইকুয়েশন ড্র করা ট্রাই করি, y = 0 পাইলাম। এখন এই যে আলফা 0 পয়েন্ট যদি এখানে বসাও, এর তো কোনো এক্সই নাই, তাহলে তুমি আলফা কোনোদিন পাইবা, কোনোদিন পাইবা না। তাহলে এই অ্যাপ্রোচটা এইখানে ফেল হয়ে গেছে। কেন ফেল হয়ে গেছে আশা করি বুঝাইতে পারতেছি, কারণ আমার যে পারপেন্ডিকুলার লাইনটা আসছে সেটা এক্সিসে, এবং এক্সিসের মধ্যে y = 0 এক্স এক্সিস, তার তো এক্স এর কোনো কোঅর্ডিনেটে নেই, আর আমার লাগবেও এক্স, তাহলে এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে। তো প্রথম একটা কোয়েশ্চেন তোমার মনে আসা উচিত, এই লাইনটা তাহলে দিল কেন? কারণ এই লাইনটা শুধু আমি এখানে স্কেচ করে এটার উপরেই পয়েন্টটা নিছি, শুধু এই পয়েন্টটাই যদি নিতে হইতো আমি তো র্যান্ডমলি সার্কেলের উপরে 3 1 আঁকলে হইতো, স্ট্রেট লাইনটা কি আমার কোনো জায়গায় আঁকার দরকার ছিল? অফকোর্স না। তাহলে স্ট্রেট লাইনটা ইউটিলাইজ করা লাগবে। এবার চিন্তা করো এই স্ট্রেট লাইনটার উপর এই পয়েন্টটা আছে, হ্যাঁ মুছানি একটু তাকাও, জাস্ট ভিজি ভিজি হয়ে গেছে এই জায়গাটা। হুম। সো অ্যাজিউম করো এরকম করে যে আমার যে স্ট্রেট লাইনটা আছে এখানে, সুন্দর স্ট্রেট লাইনটা, এই যে হোয়াইট স্ট্রেট লাইনটা এখানে, এই হোয়াইট স্ট্রেট লাইনটা, এই হোয়াইট স্ট্রেট লাইনটার উপরে এই পয়েন্টটা আছে 3 1, কোথাও না কোথাও তো সেন্টার আছে। এটা যেহেতু টেনজেন্ট বরাবর আছে, তাহলে এরকম হবে বা এরকম হবে, কিছু একটা তো হবে যেটা অবশ্যই পারপেন্ডিকুলার। আমি জানি না এক্স্যাক্টলি কি দেওয়া যাবে, অরিজিন দেওয়া যদি যায় তাহলে এখান দেওয়া যাবে, না চাইলে এই দিক দিয়ে যাবে, আরো না চাইলে এই দিক দিয়ে যাবে। কিন্তু এটা বলতে পারবো এই 3 1 পয়েন্টে এই স্ট্রেট লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে সেন্টার দিয়ে যাওয়া স্ট্রেট লাইনটা, ডেফিনেটলি শিওর। সার্কেলের সেন্টার দিয়ে যে লাইন যাবে সে তো এই লাইনের উপরে পারপেন্ডিকুলার হইতেই হবে, কারণ সে ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার ইকুয়েশনটা কি হবে, এইটার লাইনের পারপেন্ডিকুলার লাইন বের করে তারে যদি 3 1টা স্যাটিসফাই করে দিই, তাহলে আমি সেন্টার কেটিং লাইন পেয়ে যাব। তাইলে এই লাইনটা ইউজ করবো, আমরা আসো এবার করি। সো এইটা হচ্ছে আইডিয়া, ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার লাইন যেটা 3 1 দিয়ে যায়। সো ফার্স্টে এটা দেওয়া আছে এত পয়েন্টে টাচ করে, তাইলে এই লাইনের পারপেন্ডিকুলার ইকুয়েশন এটা হবে, কারণ পারপেন্ডিকুলার হলে y এর কোএফিসিয়েন্ট x এর জায়গায়, x এর কোএফিসিয়েন্ট y এর জায়গায়, y এর সামনে মাইনাস এবং লাস্টে একটা প্লাসের কে থাকে। সো যদি ভুলে যাও আরেকবার একটু মনে করাই দেই, একটা ইকুয়েশন মনে করো ax প্লাসের by প্লাসের c = 0 ছিল, তাহলে প্যারালাল যদি হয় তাহলে হবে হচ্ছে ax প্লাসের by প্লাসের k1 = 0, আর যদি পারপেন্ডিকুলার বলে তাহলে হবে হচ্ছে bx মাইনাসের ay প্লাসের k2 = 0। এবার যেই পয়েন্ট দেওয়া যাবে সেই পয়েন্টটা হচ্ছে x আর y এর জায়গায় বসাই দিলে তোমার পারপেন্ডিকুলার আর প্যারালাল লাইন পাওয়া যায়। আমার পারপেন্ডিকুলার লাগতো তাই পারপেন্ডিকুলার করছি, y এর সাথে 1 x এর সাথে 3 আছে, যার যার উল্টা উল্টা করে মাইনাস বসাই দিছি প্লাস কে। সো এটা 3 1 পয়েন্ট দিয়ে যাবে, সলভ করলে দেখো কে কত পাইছো 0। তার মানে আমার যে সেন্টার ক্যারিং লাইন হবে সেটা আমি এখন বুঝতে পারতাছি কেন। দেখো সেন্টারটা অরিজিন ক্যারিং লাইন হবে, কে 0 বসাইলে x - 3y = 0, দ্যাট মিন্স x = 3y, এটা দিয়ে হচ্ছে আমার সেন্টার থাকবে। যদি x = 3y এর সেন্টার থাকে, সেন্টার আমরা অলরেডি জানি সেন্টার কি হইতে হবে, সেন্টার হইতে হবে আলফা, 0। সো এটাই আরেকবার কথায় তো বলতে হবে। তো আমরা বললাম এ এত বি এত ই যেহেতু এত, এবং সিই প্যারালাল হচ্ছে এ বি এর সাথে,
সি তো বুঝতেই পারছো, ই পয়েন্ট আর সি পয়েন্ট যেহেতু সরি পারপেন্ডিকুলার হবে এ বির সাথে, এবং এ বি লাইনটা নিজে হচ্ছে প্যারালাল ওয়াই অ্যাক্সিসে, তাহলে সি প্যারালাল হইতে হবে এক্স অ্যাক্সিসে, নাইলে তো জীবনও সম্ভব না। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল আবার একটা কাহিনী হয়ে গেছে যে বলছি যে ই পয়েন্টটা যেটা সেটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, তাহলে সি কই হইতে হবে, সি ও এক্স অ্যাক্সিসের উপরেই হইতে হবে, ডেফিনেট ব্যাপার, কারণ ই যেহেতু এক্স অ্যাক্সিসে আছে। এই যে আমরা উপরে চলে যাই ফিগারটায়, আমার ফিগারটা বেশি দূরে চলে গেছে এখান থেকে। সো দেখো এই যে এইখানে ই পয়েন্টটা, এই যে ই পয়েন্টটা দেখো এক্স এক্সিসের উপরেই পড়ে গেছে মিড পয়েন্ট হওয়ার কারণে 30 বলে, এটা এক্স এক্সিসে আছে, তাহলে সেন্টার অবশ্যই এক্স এক্সিসের উপর হবে, তাহলে সেন্টারের কোঅর্ডিনেট আলফা 0 হবে। এই কথাগুলো আমি স্টেপ বাই স্টেপ এখানে লিখছি, তাই আমি বলতে পারি সি এর কোঅর্ডিনেট হইছে আলফা 0। তোমার এই সব কথা লিখতে হবে না, তুমি ডিরেক্টলি ফিগারে আলফা 0 আইকা দিবা, তোমার তো আর বলতে হবে না স্যার যে আমি কি কি অ্যাজুম করছি টেনশন। সো আলফা 0 হইলে যে y ইকুয়ালস টু 3x ছিল, তাহলে আলফা আর y এর জায়গায় 0 বসাই দাও, x এর আলফা y এর 0 বসাইলে আলফার ভ্যালু পাইলাম 0, তাহলে সেন্টার পাইলাম। এবার যে কোনো একটা এ অথবা বি তার মধ্যে ডিসটেন্স নাও, তাহলে রেডিয়াস পাওয়া যাবা। এবার এই ফরম্যাটে লিখে দাও, ইকুয়েশন সলভ হয়ে যাবে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন, তার মানে কি বলছে, পাস থ্রু অরিজিন এন্ড টাচেস দ্য স্ট্রেট লাইন। এবার বলছে এন্ড টাচেস দ্য স্ট্রেট লাইন দিস, touches the straight line this and equation of whose one diameter is y equals to 3x, তার মানে একটা ডায়ামিটার দাও। সো এই কোশ্চেনটা করার আগে অনেকগুলো ঝামেলা চিন্তা করা লাগছে। ফার্স্ট অফ অল y equals to 3x আঁকছি, আঁকার পরে বলছি সার্কেলটা আবার কি দেওয়া যাবে, পাস থ্রু অরিজিন, অরিজিন দিয়ে যেহেতু যাবে সার্কেল 0 0 পয়েন্টটা যাইতে হবে, এবং y equals to 3x এটা তো অরিজিন দিয়ে যাওয়া একটা স্ট্রেট লাইনই, কারণ অরিজিন দিয়ে কোনো স্ট্রেট লাইন গেলেই তার জেনারেল ইকুয়েশন কি হয়, y equals to mx, তাহলে y equals to 3x অবশ্যই অরিজিন দিয়ে গেছে, এবং এটা আবার কি ডায়ামিটার, তাহলে সি মাঝখানে কোথাও আছে এবং আমি এটা জানি এটা হচ্ছে আমার ডায়ামিটার। ওকে ডান। তাহলে ডায়ামিটারের কোঅর্ডিনেট আমি যদি চাই, যেহেতু y3x আমি অ্যাজিউম করতে পারতাম আপাতত টাইমে x যদি আলফা ধরি y হইতে হবে 3 আলফা, এতটুকু আমি অ্যাজিউম করতে পারি, বাট আমি কিছু করবো না, একটু ওয়েট করো। কেন ওয়েট করতে বলছি দেখো, আবার বলছে না এই স্ট্রেট লাইনটারে টাচ করে, তাহলে এই স্ট্রেট লাইনটা কই আছে আগে চিন্তা করো, এই স্ট্রেট লাইনটারে নিছি নিয়ে এটার ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বের করছি, এই দুইটা পয়েন্ট, দেন হচ্ছে আমরা এখানে ড্র করবো। সো আমার তো এখানে জায়গা নাই, সো এই জন্য আমি হচ্ছে এখানে আঁকছি। আঁকার পরে আরো একটা জিনিস খেয়াল করছি, দুইটা পয়েন্ট তো আঁকতে যায়, তার পাশাপাশি আরো একটা জিনিস খেয়াল করছি, এই যে y ইকুয়ালস টু 3x তার স্লোপ কত, +3, x প্লাসের 3y মাইনাস 20 এটার স্লোপ কত, -এর 1/3। এই দুইটা স্লোপকে যদি আমরা গুণ করে ফেলি, গুণ করলে অ্যান্সার কত আসে, -1, তার মানে m1 আর m2 স্লোপ পারপেন্ডিকুলার ভাবে থাকা লাগবে। তাহলে এরা যদি পারপেন্ডিকুলার হয়, তাইলে প্রথম কথা হচ্ছে এই যে আমার ডায়ামিটারের লাইনটা আছে, এই যে y ইকুয়ালস টু 3x, এই হোয়াইট লাইনটা এর উপরে পারপেন্ডিকুলার এরকম যে কোনো জায়গায় হইতে পারে, কারণ এই লাইনটা কোন দেওয়া যাবে আমি তো জানি না, কিন্তু একটা কথা বলছে এই লাইনটা কি হবে, সার্কেলটারে টাচ করবে, তাহলে সার্কেলটারে টাচ করলে আইদার এটা হইতে পারে অর এটা হইতে পারে। দেখো এটাই আমি কথাই বলছি যে এভরি ইয়েলো লাইন ইজ পারপেন্ডিকুলার অন y ইকুয়ালস টু 3x বাট অনলি দিস টু কালার ইজ টাচিং দ্য সার্কেল অলসো। এখন সমস্যা হচ্ছে এই লাইন আর এই লাইন, মানে এই ব্লুইশ কালার যেটা, আরেকটা হচ্ছে কাইন্ড অফ লাইক রেডিশ কালারের মতো যেটা, সো এই দুইটা কালারের মাঝখানে প্রবলেম হচ্ছে যে কোন লাইনটা আমি নিব, কারণ এরা দুইজনই তো সার্কেলকে টাচ করে। তো এখানে এবার ঝামেলা হয়েছে, আমারে বলছে অরিজিন দিয়ে সার্কেলটা যায় এবং এই লাইনটারে টাচ করে, এবং এই লাইনটা কি 0 0 দিয়ে যাবে নাকি সেটা জানলেই হয়ে যেত। সো আমাকে যেহেতু ইকুয়েশনটা দেওয়া ছিল সার্কেলের উপরে যে লাইনটা টাচ করা লাগবে, সার্কেলের x মাইনাসে 3y মাইনাস 20, আমি চোখ বন্ধ করে বলতে পারি সে জীবনও 0 0 দিয়ে যাইতে পারবে না, কারণ 0 প্লাসের 0 মাইনাসের 20 ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে 0 0 এটাকে ভেরিফাই করে না। সো আমার এই রেড গ্রাফটাই হবে ফাইনাল অ্যাকসেপ্টেবল লাইন। আশা করি এই কাহিনীটুকু পুরোটা বুঝছো তুমি। এবার পরের পেজে আসি আমরা। সো আমরা এই ফিগারটা আঁকছি, এইবার আরেকটা জিনিস চিন্তা করো, এখন পর্যন্ত আমরা এতটুকু ফিগার আঁকার পরে পজ নিলাম, আমি জানি এটা হচ্ছে আমার ডায়ামিটার, এটা হচ্ছে আমার আরেকটা টেনজেন্ট, এই যে এই লাল কালারের টাইপের গ্রাফটা এটা হচ্ছে আমার টেনজেন্ট, তাহলে এই দুইজন যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা আসলে ডায়ামিটারের অপোজিট একটা পয়েন্ট, এবং এই পয়েন্টটা হচ্ছে অরিজিন, আমি এটা অলরেডি জানি 0 0 হবে, যে দেখো এখানে 0 0 লিখছিলাম, শুধু শুধু আরেকবার লিখে ফেলছি ভুলে, সো 0 0 লিখেও রাখছি। এইবার আমি যদি এই পয়েন্টটা পাই ফেলি, তাহলে ডায়ামিটারের অপোজিট দুইটা ভার্টেক্স পাইলাম না, দেন জাস্ট ডায়ামিটারের ইকুয়েশন করে দিব। তো আমি এখন কি করব, আমি পি পয়েন্ট পাইতে গেলে এই যে রেড কালারের যে গ্রাফটা x প্লাসের 3y ইকুয়ালস টু 20 আর এই যে হোয়াইট y ইকুয়ালস টু 3x, এদের দুজনকে সলভ করব, সলভ করলে পি পয়েন্ট পাওয়া যাবে। সো আমরা ফার্স্টে দুইটা ইকুয়েশন লিখছি, দুইজনটা সলভ করছি, সলভ করে xy হচ্ছে 26 পাইছি, এবং আবার দেখাইছি এটার স্লোপ এত এটার স্লোপ এত, তার মানে তারা দুজন পারপেন্ডিকুলার আছে। দেন এই যে বড় কথাটা লিখছি যে কেন ওইটা ওই পয়েন্ট দিয়ে যাইতে হবে, সো এটাও বলছি।
তাহলে এবার আমরা যে দুইটা পয়েন্ট ডায়ামিটারের দুইটা সাইড নিতে হবে, একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে 2 তে 6। তাহলে আমরা 0 0 আর 2 তে 6 ও নিয়ে ফেললাম। এখন 0 0 2 তে 6 নিলে যে ডায়ামিটারের জন্য ইকুয়েশন লিখছি, আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। x মাইনাস এর x1 x মাইনাস এর x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়ালস টু 0, এটাকে জাস্ট গুণ করে দাও, প্রবলেম সলভ। সো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।